প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়। এখন আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 10 তারিখ যে পরীক্ষাটি হচ্ছে, গণিত বিষয়ক ষষ্ঠ শ্রেণী, তোমাদের প্রশ্নের সমাধান। তো এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের প্রশ্ন দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, উত্তরগুলো খুবই সহজ। তো এই অংশেও দ্বিতীয় পার্টেও এখানেও কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ। তো 1 নম্বর প্রশ্ন বলেছে, তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণের অক্সিজেন লাগে। তাহলে আমরা এর আগের পার্টেই পেয়ে গেছি যে প্রতিদিন একজন ব্যক্তির গড়ে 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে ধরে নিলাম তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তাহলে মোট অক্সিজেনের প্রয়োজন একজনে যদি 378 লিটার হয় তাহলে 4 জনের বেশি হবে, তাহলে গুণ করলে আসবে কত? 1512 লিটার অক্সিজেন। অর্থাৎ তোমার পরিবারে যদি সদস্য সংখ্যা কম বেশি হয় তাহলে সেটি কম বেশি হতে পারে। এরপর 2 নম্বর, গড়ে একজন ব্যক্তি যেই পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারে যে অক্সিজেন লাগে তা অনুপাতে আকারে লিখো। তাহলে কি বলছে এখানে? একজন ব্যক্তির গড়ে যে পরিমাণের অক্সিজেন লাগে, তাহলে একজন ব্যক্তির গড়ে কি পরিমাণ লাগে? 378 লিটার, আর তোমার পরিবারে লাগতেছে 1512 লিটার অক্সিজেন। তাহলে সেটা আমরা অনুপাতে প্রকাশ করে দিব, মাঝখানে অনুপাত দিয়ে। উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন চেয়েছে, তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ এটাকে বলা হয় কি, যে ক্ষুদ্র আকারে দেখাইতে হবে। তাহলে অনুপাতটি আমরা পাইছিলাম কত? 378 অনুপাত 1512। তাহলে প্রথম যেটি থাকে সেটি ওপরে, পরেরটি হচ্ছে নিচে। তাহলে কাটাকাটি করলে 378 দিয়ে 1512কে ভাগ করলে আসবে কত? 4। তার মানে ওপরে কিছু নাই, তার মানে ওপরে 1 আর নিচে হচ্ছে 4, অর্থাৎ 1:4। এরপরে 4 নম্বর প্রশ্নটি বলেছে, তোমার পরিবারের সবার জন্য একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কতটি গাছ প্রয়োজন। তাহলে আমার পরিবারে মোট অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1512, আর একটি গাছ গড়ে প্রত্যেক দিন 274 লিটার অক্সিজেন করে উৎপন্ন করতে পারে। তাহলে লিখেছি একটি পরিবারে গাছ উৎপন্ন করে 274 লিটার অক্সিজেন। তাহলে গাছ প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে 1512, একে 274 দিয়ে ভাগ দিব, আসবে কত? 5.5। তাহলে 5.5 তো কোনো গাছের সংখ্যা হতে পারে না, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা 6টি। তার মানে তোমার পরিবারের সদস্য সংখ্যা যদি হয় 4 জন, তাহলে এদের অক্সিজেন সরবরাহ করার জন্য, মানে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেনের জন্য প্রয়োজন বড় 6টি গাছ। এরপর 5 নম্বরে, তোমার পরিবারে যতগুলো গাছ দরকার তা আছে কি। অর্থাৎ তোমার পরিবারে যে 6টি গাছ প্রয়োজন সেটি তোমার কাছে, তোমাদের আশেপাশে আছে কি না। তোমার দরকারের চেয়ে বেশি বা কমের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে ধরি গাছ আছে 4টা, অর্থাৎ প্রয়োজনের থেকে আমার প্রয়োজন 6টা, গাছ আছে 4টা, তার মানে প্রয়োজন থেকে আরও 2টা গাছ কম রয়েছে। এটার উত্তর শেষ। 6 নাম্বার, 5 নং যে উত্তর পেয়েছ তার যোগান্তক বিপরীত সংখ্যা লিখো। তাহলে 5 নাম্বার উত্তর পেয়েছি আমরা 2, তাহলে এর যোগান্তক বিপরীত সংখ্যা হচ্ছে বিপরীতটা, মানে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। এরপর এই অংশের 7 নম্বর অঙ্কটি যে ছিল, যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমরা একটু লিখে নিব যে আমরা যে গাছগুলো কম রয়েছে 2টি গাছ, তাহলে সেটিকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করলাম। তাহলে এখানে 4 আর হচ্ছে 2, অর্থাৎ এদিকে ধনাত্মক, এর জন্য 4 এবং 2 দিয়ে আমরা এটা সংখ্যা রেখায় প্রকাশ করলাম। তাহলে এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ক প্রশ্নের দ্বিতীয় অংশের সমাধান। আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের অঙ্কগুলো বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।